শুভ সকাল বন্ধুরা, আমি সুচরিতা পঞ্চব্যঞ্জনী একটি নতুন ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সাথে আমি সারা দিন কিভাবে সময় কাটাই, কিভাবে সংসারের কাজ করি সেইগুলোই শেয়ার করব। সকালে বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, ঘর টর মোছা হয়ে গেছে, রাতের বাসন মাজা হয়ে গেছে। তো তার আগে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে দিই যে এখন আমি কিন্তু আমার নিজস্ব বাড়িতে নেই, আমি কলকাতায় আছি ছেলের পড়াশোনার জন্য ঘর ভাড়া নিয়ে। তো এখানে সেরকম বিশেষ একটা কাজ থাকে না, অল্প ছোটো জায়গা, ঘরটর মোচার, মা ছেলের বাসন অল্পই বেরোয়, সেগুলো সবই হয়ে যায়। কাজ করেও অনেক সময় পড়ে থাকে। তো যাই হোক, সকালের বাসি কাজকর্ম সেরে কিছু কাছাকাছি ছিল, মানে এক গরমে বিছানার চাদরগুলো এত ঘামে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করে যে আজকে ভাবলাম চাদরগুলো একটু ধুয়ে দিই। তো ওই চাদরগুলো ধুয়েছি, কিছু জামা কাপড় ছিল মেলে দিয়েছি। আর জায়গা নেই, এইটুকুনি জায়গার মধ্যেই মেলতে হয়। মানে আমার রুম, আমার অপোজিটে আর একটা রুম আছে, মানে দুটো ফ্যামিলির লোক এই জায়গাতে তাদের জামা কাপড় মেলবে। তো এই আর কি, ভাগাভাগি করে অ্যাডজাস্ট করে মেলতে হয়। আমি যদি দেখি যে ও অনেক কাছাকাছি করেছে, তাহলে সেদিনকে আমি আর বেশি কাছাকাছি করি না। তা আজকে দেখলাম ও বিশেষ একটা কাছাকাছি করেনি, আমি সেই জন্য চাদরগুলো কেচেছিলাম। তো চাদরগুলো মেলা কেচে মেলে টেলে দিলাম। আর ওখানে দেখতে পাচ্ছ কিছু গাছ আছে, সেই গাছে গাছগুলো আমারই কিছু লাগানো, তো ওই গাছের জল দিতে হয়। তো আমি জামা কাপড় মেলার পর ওখানে বাইরে একটা কল আছে, সেই কলে একটু বালতিতে জল ভরে নিচ্ছি। তো ওই জল দিয়ে গাছে একটু জল দেবো, সব গাছেই দেব, কারণ এখন জলটা না দিলে বিকালে দিতে আর মনে থাকে না আমার। আর বিকালে আমার অনেক কাজই থাকে টুকটাক, একটু মানে তখন আর কি ঘরে বসে ঘোরাঘুরি করি। কীরকম ঘোরাঘুরি করি? ঘরে বসে কখনো ইউটিউব দেখি, ব্লগ দেখি, তারপর এমনি কী বলে, এমনি কোনো সিনেমা হলে সিনেমা দেখি, এইসব করি। আসলে আমার বাড়ি থেকে না খুব একটা বেরোতে ভালো লাগে না, আমি ঘরে থাকতেই বেশি পছন্দ করি। তবে হ্যাঁ, দূরে কোথাও বেড়াতে যেতে হলো, মানে পাহাড়, আমার সমুদ্রের চেয়ে পাহাড়টা বেশি পছন্দ, তখন বেড়াতে গেলে সেই মানে বেড়ানো যাওয়ার ব্যাপারটা থাকলে খুব ভালো লাগে। কিন্তু ওই রাস্তার ধারে দাঁড়িয়ে গল্প করা, এর বাড়ি গিয়ে ওর বাড়ি গিয়ে গল্প করা, ওগুলো ঠিক আমার ভালো লাগে না। তো যাই হোক, নিজের কাজ নিয়েই থাকি। হয়তো তোমরা ভাবছো আমি আনসোশ্যাল, কিছু করার নেই, আমার নেচারটাই এইরকম। তো যাই হোক, মেলা হয়ে গেছে, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে। এবার আমি ঘরে ঢুকে পড়বো। আমাদের এই ঢুকতে গিয়ে একটা কোলাপসেলের গেট থাকে, সেই গেটে সবসময় তালা দেওয়া থাকে। বেরোবে, ঢুকবে, তালা দিয়ে খুলে বেরোবে, আবার তালা বন্ধ করে ঢুকবে যখন, তালা বন্ধ করে। তো এইবার সব এসে চা খাওয়ার তো সময় হয়ে গেছে, চায়ের জল বসিয়ে দিলাম। কিন্তু চা খাওয়ার আগে খালি পেটে আমার ওষুধ থাকে। চাটা করে নিয়ে, ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে এখনও ওঠেনি। তো আমি লিকার চা খেতে পারি না, অল্প করে বাতাসা দিয়েই দুধ চা করি। তো চা বিস্কুট নিয়ে আমি ঘরে চলে যাচ্ছি।
এত গরম না এই রান্নার জায়গাটায়, থাকা যায় না। তো আমি ঘরে চলে এলাম। ঘরে চলে এসে বসলাম। এবার ওই যে দেখো আমার ওষুধের বাক্স, ওষুধ নিয়ে এবার খাবো। থাইরয়েডের ওষুধ আর অ্যান্টাসিড খেতে হয়। থাইরয়েডের ওষুধটা নিয়ে কী কোস্তাকুস্তি আমাকে করতে যে হয় না, এমন সিস্টেম কিছুতেই খুলতে পারি না। সেই একদিকে চাপ দিয়ে আবার একদিকে টান মারি, সেই চাপ দিয়ে টেনে বের করতেই আমি আর শিশিটা পারি না, খুব সমস্যা হয়। যাই হোক, ওই তোমরা কোস্তাকুস্তি দেখতে পারবে ওষুধের ঢাকনা নিয়ে। নিজে লজ্জায় কী করবো, ক্যামেরাটা শেষে অফ করে দিয়ে তারপরে করি। তোমরা ভাববে যে একটা ওষুধের ঢাকনা পর্যন্ত খুলতে পারে না। ওই দেখো কোস্তাকুস্তি করছি, কিছুতেই খুলতে পারছি না। একটা চাপ মারতে হয় হাত দিয়ে, তারপরে একটা খট করে আওয়াজ হয়, তারপরে ওটা ঘুরিয়ে টেনে খুলতে হয়, কিন্তু সেইটাই আমি করতে পারছি না। নিজেরই হাসি লাগছে এখন দেখি, কী অবস্থা। তোমরা সবাই ভাবছো কি এটা ওষুধের ঢাকনা পর্যন্ত খুলতে পারছে না। আসলে কি বলো তো, আমার আর্থারাইটিস আছে তো, আঙুলগুলো না এই কেচেছি তো, জল লাগলে না ফুলে যায়। এবার আমি আঙুলের চাপ দিতে পারি না, ওই জন্য মানে প্রবলেমটা হয়। যাকে ওই দেখো ক্যামেরা অফ করে দিচ্ছি। তারপরে যাকে ওষুধটা খেয়ে নিই। ওষুধটা খেয়ে চা বিস্কিট খেয়ে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আটা মাখবো, হ্যাঁ আটা মাখছি, ব্রেকফাস্ট করতে হবে। ছেলে এখনও ঘুমোচ্ছে, ওঠেনি, তো আটাটা অল্পই মাখবো। ছেলে বেশি হয়ে গেলে, কারণ এখনও আমি এখানে ফ্রিজের ব্যবস্থা করতে পারিনি, তাই বেশি হয়ে গেলে খুব সমস্যা হয়ে যায়। সবসময় তো আর মাপে মাপে করা যায় না। যাই হোক, আটাটা মেখে টিফিনটা করে নিই। আর ওইদিকে আমার ফোনে চলছে ওই যে কী বলে যেন, মৃত্যুঞ্জয় মন্ত্র। আজকে সোমবার ছিল, তোমাদের বলতে ভুলে গেছি। তো এই যে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করবো, সেই জন্য আলুগুলো নিয়ে নিলাম, লঙ্কা নিয়ে নিলাম। এবার চপারে কাটতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। হাত দিয়ে দেখেও নিলাম তেল গরম হয়ে গেছে। এবার আলু ভাজাগুলো ছেড়ে দিলাম। এইবারে আলু ভাজা নুন হলুদ দিয়ে যেমন ভাজতে হয় ওরকম ভাজলাম। আলু ননস্টিকে রান্না করতে গেলে ওই একটা সম্ভাবনা লেগে যায় না, কিন্তু আমার ননস্টিকে রান্না করে ঠিক শান্তি হয় না। সিলভারের কড়াইতে রান্না করলে যে আরামটা পাওয়া যায়, ননস্টিকিতে করলে সেইটা চুটটা হয় না। তো এই যে দেখো বেলে নিচ্ছি পরোটা। পরোটা বেলে নিয়ে টিফিনটা করে নিয়ে ছেলেকে রাখতে হবে। ছেলে উঠে ব্রেকফাস্ট করে মনে ইনস্টিটিউট চলে যাবে। আমার না এই তোমাদের হয় কি না আমি জানি না, রুটি বেলতে গেলে তোমাদের এই পেটের কাছটা যে আমার আটার গুঁড়ো লেগে যায়, আমার না লেগে যায় জানো তো। পেটটা আসলে ওই দিকটা একটু ভারী তো, তলপেটটা এত বিরক্ত লাগে না, নিজেরই লাগে যে কী রে বাবা। ছেলে বলে তুমি পেটটা দূরে রেখে করবে, আমি দূরে রেখে হয়, পুরো পেটের কাছটা ওটা পুরো ঢুকে যায়। তো এই যে পরোটা কমপ্লিট হয়ে গেছে। আগে ছেলেকে দিয়ে আসি, ওর 3টে পরোটা খাবে, 3টে পরোটা খাওয়ার পর ওকে দিয়ে আসি, খেতে থাকুক, তারপরে আমারটা ভাজবো। আলু ভাজা দিয়ে পরোটা, মিষ্টি নেই ঘরে, কলাও মনে হয় নেই,
যাই হোক, আজকে শুধু এইভাবেই খেতে হয়েছে। যে ছেলেকে দিয়ে দিলাম, এবার আমি ওই গামলার মধ্যে, ছোট্ট একটা স্টিলের গামলা, ওর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে ছেলের সাথে বসে একসাথে খেয়ে নিলাম। এবার তো খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট, এবার রান্নাঘরে বাকি কাজের জন্য আসতে হবে। সবজি টবজি তো কিছু কাটা হয়নি, কি রান্না করব না করব। ডাল বসাতে হবে, ডাল সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ বসাবো। তো প্রেশারে দিয়ে দিলাম। আমি ডাল সিদ্ধ প্রেশারেই করি, কারণ এখানে গ্যাসের দাম খুব বেশি, মানে গ্যাসের যা দাম, এখানে আমাকে গ্যাসটা ভাড়া নিতে হচ্ছে, সেহেতু এখানে আমাকে গ্যাসের দামটা বেশি দিতে হচ্ছে। যা দাম তার থেকে 450-500 টাকার মতন মনে হয় বেশি দিতে হচ্ছে। তো যাই হোক, সেই জন্য বুঝে বুঝে গ্যাস খরচা করতে হয়, অনেক সময় সেদ্ধ করেও নিতে হয়। তবে এখন আমি যেহেতু তোমাদের দাদাভাই সুগার ধরা পড়েছে, ওই জন্য আমি একটু সবজিগুলো হালকা একটু ভাপিয়েই নিই, বিশেষত আলুটা একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে সেটা ভাজি, অল্প তেলেও হয়ে যায়। তো এই যে সবজি কাটাকুটি করছি, কাটাকুটি করে একদিকে রান্না বসিয়েছি, ডাল সিদ্ধ বসিয়েছি, আর একদিকে কাটাকুটি করছি। এত পাশে ওই তখন আওয়াজ হচ্ছিল গানের, সেই জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। ভয়েস ওভারটা দিতে আমার খুব বিরক্ত লাগে। আমি ডাইরেক্ট ভিডিও করলেই মনে হয় যেন আমার ভালো হয়। আসলে কাজের সময় কাজ তো করে যাই হুটোপাটি করে, তখন তো পরে ভাবি না যে ভয়েস ওভার দিতে হবে, একটু যাতে বুঝতে পারি সেই মতন করে কাজটা করি। তখন মনে হয় কতক্ষণে কাজটা শেষ করব। তো ওই সবজি ধুয়ে নিলাম, সব আর কি সবজি কেটে কুটে গুছিয়ে রেখে দিচ্ছি। সবজি কাটা হয়ে গেলে রান্না করতে বেশি টাইম লাগে না, ঝপাঝপ হয়ে যায়। মেয়েরা যেখানেই যায় না কেন সেখানেই সংসার খুব সুন্দর গুছিয়ে ফেলে। আমি ভাবি আমার কথা, যে বিয়ের পর থেকে কত জায়গায় না ঘুরলাম, লখনৌতে গেলাম, পুনেতে গেলাম, তারপরে কী বলে বোম্বেতে গেলাম, খালি চেন্নাই আর ব্যাঙ্গালোরে যাওয়া হয়নি। যেখানে যখন গেছি ঠিক সেখানকার মতন সংসারটাকে গুছিয়ে নিয়েছি। যা যা দরকার মোটামুটি না চললে নয় সেরকমভাবে সবই গুছিয়ে নিয়েছি। আর মেয়েরাই পারে এই কাজটা, যে যখন যেখানে যায় সেখানকার মতন হয়ে যায়, জলের মতন আকার ধারণ করে। তবুও মেয়েদের শুনতে হয় কত কথা, কি করো সারাদিনটা শুয়েই থাকো। আমাদের শুয়ে থাকাটাই শুধু দেখে, কাজ করাটা কারোর নজরে পড়ে না। তো আমি ঘরে এসলাম, বিছানাপত্রের দেখো কী অবস্থা। ঘুম থেকে উঠেছে, এখনও বিছানাগুলো ঠিক করেনি। একটু বালিশের ওয়ারগুলো যে কেচে দিয়েছিলাম সেগুলো রান্নাটা চাপিয়ে নিয়ে এলাম, একটু বালিশের ওয়ারগুলো পরিয়ে দিই।
ছেলেটা যেইখানে বসবে সেখানে উল ঢাল করে রেখে দেয়। বালিশের ওয়ারগুলো পরিয়ে চাদরটাও পেতে নিয়েছি। জানলার পর্দা সরানো যাচ্ছে না, এত গরম। এখানটায় রান্না করা হয় তো, তাই এই ঘরটা খুব গরম থাকে। কিন্তু যেটা বেডরুম পাশে, ওই ঘরে দরজাটা যখন রান্না করি তখন দরজাটা দেওয়া থাকে, ভেজানো থাকে। তা যখন ওই দরজা ঠেলে ঘরে ঢুকি না, ঘরটা কি ঠান্ডা লাগে, মনে হয় যেন এসি ঘর। তো এই ঘরে এইভাবে চলে এলাম রান্না করতে। আবার কাজ ওইদিকে হাতের কাজ সেরে রান্নার কাজে চলে এলাম। রান্নাটা চেষ্টা করছি তাড়াতাড়ি কমপ্লিট করার। গরমে দেখো আমি ঘেমে উঠেছি। আমার না গরম হলে, ঘাম হলে না, আমার মাথা ঘামে বেশি। ঘাড়ের কাছে পুরো টস টস করে জল গড়াবে। আর এত মাথায় আঠা হয় যে আমাকে সপ্তাহে 2 দিন যদি শ্যাম্পু করা যায় মনে হয় যেন ভালো হয়। আর আমি এই চুলের বিনুনি খুলতেই পারি না। আমি এবার ঠিক করেছি বাড়ি গেলে চুল কেটে আসবো। আমি না আবার সব জায়গায় চুল কাটতে পারি না। চুল বলো, ভুরু প্লাক বলো, আমি সব জায়গায় করতে পারি না। আমার নির্দিষ্ট পার্লার আছে, সেখানে না করলে আমার ঠিক শান্তি হয় না। ও বোঝে কতটা চুল রাখলে বৌদিকে ভালো লাগবে, কতটা রাখলে ছেলেরা নেবে। ওর এই আইডিয়াটা বেশ ভালো আছে। তো এই যে রান্না হয়ে গেছে, চাটনি, উচ্ছে আলু সেদ্ধ, পটল ভাজা, আর ডিমের তরকারি করব। ডিম সেদ্ধ, আলু সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি। কিন্তু আমি মাছ ঝরিয়ে নেবো। এই যে ডিমের মশলা তৈরি করে নিচ্ছি। ডিম আলু দিয়ে দিলাম। ডিম আলু দেওয়ার পর একটু ডিম আলুর সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। এইবার জল দিয়ে দেবো। 2 বেলার মতন ঝোল হয় এরকম রাখবো, কারণ মাছ ছেলে খাবো, বেশি ঝোলের দরকার নেই। পাতলা করে করেছি গরমের মধ্যে। মাছ ছিল না, পনিরও ছিল না। বললাম যে যেহেতু ফ্রিজটা এখনও নেই, পনিরটা এনে রাখা যায় না। মানে পনিরটা যেদিন আসবো সেদিনকেই সকালবেলা কেনার দরকার হয়। আর কাছে পিঠে সেরকম দোকান নেই, যেতে হলে একটু হেঁটে যেতে হবে, তাই পনিরটা হলো না। দেখা যায় কালকে যদি করানো হয়। তো এবার আমি গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে নিয়ে গ্যাসের বার্নার এগুলো স্টিলের প্লেটগুলো, ওভেনের ছিপগুলো সব বের করে নিয়েছি। এগুলো মেজে নিয়ে ধুয়ে এক সাইডে রাখলাম। তারপর গ্যাসের বডিটা আর কি ওটা পরিষ্কার করলাম। গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর মুছে, সকালে একবার পুরো ঘরটাই মুছি। আবার রান্না সেজে যেটুকু অল্প জায়গা, আবার পুরো ঘরটা একটু মুছে নিই, ভালো লাগে রান্নার শেষে। গরম যা পড়েছে, বাপরে বাপ। আবার মাঝে মাঝে একটু মেঘলাও থাকছে। তো এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে। এবার ছেলেকে বলবো স্নানে যে যাওয়ার কথা। ছেলে স্নান করে বেরিয়ে এলে আমি যাব স্নানে। তো আমার স্নান করাও হয়ে গেছে, ঠাকুর দিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার গুরুদেব, সরস্বতী, শিবের মূর্তি আছে, বুড়োরাজ প্রদীপের পেছনে আছে, আর বজরংবলী।
তো এই যে দুপুরে খাবার নিয়ে চলে এলাম, ছেলে আমি ঘরের মধ্যে খাবার নিয়ে চলে এলাম। একসাথে খেয়ে নিই, ছেলে খেয়ে উঠে ইনস্টিটিউট যাবে। এখানকার ভাতটা না যতই ঠিক মতন করি না কেন বড্ড যেন আঠা আঠা লাগে। আমার এখনো খাওয়া হয়নি, আমি একটু পরে এসেছি। আমি রান্নাঘরে বসেই খাচ্ছি। ওখানটায় কারেন্ট চলে গেছিলো না কি যেন হয়েছিল, যাই হোক ও ভিডিও দেখতে দেখতে খাচ্ছিল, মোবাইলে কি একটা দেখছিল, ওই জন্য আমি রান্নাঘরে বসেই খেয়ে নিচ্ছি। ভয়েস ওভার দিতে দিতে গেলে না বড্ড বেশি অসুবিধা হয়। কার কার এরকম অসুবিধা হয় নাকি কারোর সুবিধা হয় একটু জানিয়ে তো। আমার মনে হয় ভিডিও করতে করতে কথা বললে সেটা যেন মনে হয় বেশি যে মানে কি বলবো জ্যান্ত মনে হয়। তো ছেলে একটা অ্যামাজন থেকে অনলাইনে একটা অর্ডার করেছিল পাখা, যেটা দেয়ালে বা টেবিলে সেট করা যায়, সেটাই এনেছে। খুলে দেখছে, ভীষণ এক্সাইটেড, ও খুব শখের জিনিস। আসলে টেবিলটা যেখানে রয়েছে না সেখানে পাখার হাওয়াটা ঠিক গিয়ে পৌঁছায় না, ওই জন্য টেবিলটার ওপরে এই পাখাটা সেট করে দেবে। আর পাখাটা না রাউন্ড হয়, ঘোরে, এবার তাহলে ওর সুবিধা হবে ওখানে পড়তে। দেখো পাখাটা দেখাচ্ছে কীরকম হাওয়া, খুব হাওয়া হচ্ছে। আপনি ওইটুকুনি পাখা হলে হবে কি, ভীষণ হাওয়া হচ্ছে, ওই যেন মনে হচ্ছে মুখটাকে উড়িয়ে নিয়ে যাবে। কেমন হয়েছে পাখাটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান। প্লিজ তোমরা ভিডিও দেখে কমেন্ট করো, লাইক করো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এরপর আমি চলে এলাম বাসন মাজতে। বাসনগুলো রেখে দিয়েছিলাম, খাওয়াটার পর মাজা হয়নি। বেশি বাসন নেই, অল্প কটা বাসন, ওই কটা ধুয়ে নিই। কটা ধুয়ে নিয়ে ঘরে চলে যাবো। আবার বাসন মেজেই চলেছি, এখনো মাজা শেষ হচ্ছে না। আসলে জায়গাটা তো অল্প না, সেই জন্য অল্প জায়গার মধ্যে বাসন রাখা তো ঝুড়ি কিনতে হবে বড় দেখে, তাহলে বাসনগুলো রাখতে খুব সুবিধা হবে। কারণ এখানটা বাসনগুলো স্ল্যাবে উপর করে রাখলে না পুরো জল 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 হয়ে যায়, আর সেই টস টস করে নিচে জল পড়ে আর খুব বিরক্ত হয় সবাই। হাতগুলো ভালো করে ধুয়ে নিলাম, বাসনটা মাজার পর হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপরে ঘরে চলে যাচ্ছি।
তো ঘরে চলে এলাম। ঘরে এবার আমি পুরো ফাঁকা, ছেলে বেরিয়ে গেছে। এবার আমি একটা লম্বা ঘুম দেবো। ভিডিও দেখতে দেখতে বা ব্লগ দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়ব না, তার আগে একটু মা বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলবো। মশারিটা ডেঙ্গুর জন্য কেনা হয়েছিল, মশারিটার ব্যবহার করা হয় না। তো এবার রাত্রিকাল আগত মশারি ডিনার রাতে খাবার হয়ে গেছে, দুপুরে ছিল, রাতেও তাই ছিল। আজকে খুব মশার উপদ্রব, আবার গরমও লাগছে, তাই বাধ্য হলাম মশারিটা টানাতে। মশারি টানাতে আমার একদম ভাল লাগে না। কার কার মশারি টানাতে ভাল লাগে না কমেন্ট করে জানিও। আর এই ভয়েস ওভারটা কী দিচ্ছি আমি নিজেও জানি না, অনেক রাত করে দিচ্ছি। কালকে সকালবেলা পোস্ট করব। মশারি খোলা ভাঁজ করা ভীষণ চাপের ব্যাপার। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।